যাত্রা চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যান পেরিয়ে কিন্তু তারা কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে, সোহরাওয়ার্দী উদ্যানের সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা সরাসরি দেখতেই পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবি নিয়ে হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ সেটি কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশেপাশের সড়কে ছড়িয়ে গেছে। আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত রয়েছি। এই মুহূর্তে রয়েছি দোয়েল চত্বর হয়ে যেই সড়কটি টিএসসি অভিমুখে গিয়েছে সেই সড়কে কিন্তু দেখতেই পাচ্ছেন যে হেফাজতে ইসলামের যে কর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন। এর মধ্যে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরেও কিন্তু তারা অবস্থান নিয়েছেন। নারী সংস্কার কমিশন বাতিল, হেফাজতে ইসলামের বিরুদ্ধে করা যত মামলা রয়েছে, এরপর যত গণহত্যা রয়েছে এগুলোর বিচার, এবং ভারত এবং ফিলিস্তিনে যত মুসলিম হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যার প্রতিবাদে কিন্তু তারা আজকে বন্ধের দাবি জানিয়ে কিন্তু তারা আজকে অবস্থান নিয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, এবং তারা কিন্তু নারী সংস্কার বাতিলের প্রতি সবচেয়ে বেশি জোর দিচ্ছেন এবং তারই অংশ হিসেবে কিন্তু সড়কে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের সড়কগুলোর চিত্র কিন্তু একেবারে একই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে। অনেকে কিন্তু এখনো পর্যন্ত ট্রাক যোগে সমাবেশ স্থলে আসার যে চেষ্টা সেটি কিন্তু করছেন। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এবং চারপাশের এলাকার যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদের স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এবং এর যতগুলো প্রবেশ পথ রয়েছে সবগুলো প্রবেশ পথেই কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখনো পর্যন্ত বিভিন্ন মিছিল এবং স্লোগান নিয়ে তারা প্রবেশ করছেন। এছাড়াও রাজধানীর চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন বিভাগ থেকে তারা বাস এবং লঞ্চ যোগে, বরিশাল থেকেও কিন্তু অনেকে দেখা গেছে তারা কিন্তু লঞ্চ যোগে এসেছেন। এই পুরো সমাবেশ স্থল ঘিরেই কিন্তু দেখা যাচ্ছে যে মুসল্লিদের যে অবস্থান সেটি কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এবং তার চারপাশের সড়কগুলোতে কিন্তু হেফাজতে ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। আমরা আপনাদের যে চিত্রটি এই মুহূর্তে দেখছেন সেটি যে মন্দিরের যে গেটটি রয়েছে সেই মন্দির গেটেই কিন্তু এখনো পর্যন্ত অনেকেই প্রবেশ করতে শুরু করছেন, অনেকেই কিন্তু এখনো পর্যন্ত প্রবেশ করছেন। এছাড়াও ফিলিস্তিন এবং ভারতে চলমান যে মুসলিম নির্যাতন এবং হত্যা, সেই হত্যা বন্ধের যে দাবি সেটি কিন্তু তারা তাদের জায়গা থেকে জানিয়েছেন। আমরা সরাসরি আমি রয়েছি নওফল হাসান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের যে সমাবেশ ঘিরে নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু একেবারে স্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শকদের সঙ্গে কে জানাতে পারেন এবং ইসলামের এই দাবিগুলো যৌক্তিক কিনা সেটিও অবশ্যই আপনারা মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে স্টেশন এবং যতগুলো পিলার রয়েছে সবগুলো পিলারের নিচে কিন্তু মানুষজনের যে অবস্থা বিভিন্ন ধরনের স্লোগান টেনে নানা ধরনের কথা মন্দির বক্তারা তাদের যে বক্তব্য সেটি কিন্তু প্রদান করছেন দাবিগুলোর সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন আলেম উলামা সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এখানে যে চিত্রটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে যে হেফাজতের নেতা কর্মীদের যে ঢল সেটি কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের যে চারপাশের যতগুলো জায়গা রয়েছে সবগুলো জায়গাতেই কিন্তু ঠিক এমন চিত্রই দেখা যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি, আমরা মাঠের ভেতরের যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদের বেশ কিছুটা উপর থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নেতাকর্মীরা কিন্তু, এছাড়াও অনেকের হাতে কিন্তু ফিলিস্তিনের পতাকা কিন্তু দেখা গেছে। ফিলিস্তিনে চলমান যে গণহত্যা সেই হত্যার বন্ধের দাবিও কিন্তু তারা কিন্তু জানিয়েছেন তাদের এই সমাবেশ থেকে। আমরা যুক্ত রয়েছি মেট্রো টিভিতে, দেখানোর চেষ্টা করছি
হেফাজতে ইসলামের 4 দফা দাবি নিয়ে তাদের যে কর্মসূচি, সেই সমাবেশ ঘিরে কিন্তু বা নেতাকর্মীদের যে উপচে পড়া ঢল লক্ষ্য করা যাচ্ছে। এবং তাদের এই সমাবেশটা কিন্তু 9টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত চলার কথা রয়েছে। এবং এই সমাবেশে কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা বাবু নগরী। তিনি কিন্তু প্রধান অতিথির যে বক্তব্য সেটি কিন্তু রাখার কথা রয়েছে। নারী সংস্কার কমিশন তাদের যতগুলো সুপারিশকে কিন্তু তারা কিন্তু দায়ী করেই মূলত নারী সংস্কার কমিশন বাতিল চেয়ে তাদের এই কর্মসূচি কিন্তু ঘোষণা করে। আমরা দেখতেই পাচ্ছি হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে কিন্তু পুরো সোহরাওয়ার্দী উদ্যানের যে সড়কটি রয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠটি রয়েছে, এছাড়াও চারপাশে যে সড়ক রয়েছে, সব সড়কে কিন্তু দেখা যাচ্ছে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। আমরা সে চিত্রটি সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের একেবারে ভেতরের যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু আমরা অবস্থান করছি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।